আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের জেলি। কোনো রকম জেলিটিন ছাড়াই এই জেলিটা আপনারা তো ঘরেই তৈরি করে নিতে পারবেন। কাঁচা আমের সিজন থাকতে থাকতে জেলিটা আপনারা ঘরে তৈরি করে নেবেন। এটা বাচ্চারা এবং বড়রা সবাই অনেক পছন্দ করবে। সকালের নাস্তা হিসেবে বাচ্চাদেরকে দিতে পারেন, টিফিনেও দিতে পারেন। বাজারের কেনা জেলির চেয়ে কোনো অংশে কম নয়। চলুন তাহলে শুরু করে দিই আজকে আমাদের কাঁচা আমের জেলি। প্রথমেই আমি এখানে আমগুলো কেটে নিয়েছি, চোকলা ছাড়িয়ে আটি ছাড়িয়ে কেটে নিয়েছি। এরকম চাক চাক করে কেটে নিব। এখন আমি এখানে পানি দিয়ে দিব 3 কাপের মতো। 3 কাপের মতো পানি দিয়ে ভালো করে জাল করে নিব। এই জেলিটা সবাই অনেক পছন্দ করে, বাচ্চারা তো অনেক পছন্দ করে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তারা সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমগুলো জাল করে নিব। আমগুলো ভালো করে জাল করে নিয়ে তারপরে পরবর্তী প্রসেসিংয়ে চলে যাব। এখানে দেখুন আমগুলো প্রায় জাল করা হয়ে গেছে, আমার সেদ্ধ হয়ে গেছে। এখন একটি জালির মধ্যে আমি এই আমটা ছেঁকে নেব। একটা চালনের সাহায্যে আমগুলো ছেঁকে নেব। খুবই সহজ এই রেসিপিটা তৈরি করা, যে কেউ বাসায় অতি সহজেই রেসিপিটি তৈরি করতে পারবেন। এখন এই যে আমগুলো ছেঁকে নিলাম, পানিটা ছেঁকে নিচ্ছি, এরকম চেপে চেপে ছেঁকে নিব। আমের পিউরিটা নিব না, শুধু পানিটাই নিব। এই জন্য চাপ দিয়ে পানিটা বের করে নিব। এই পিউরিটা আমরা অন্য কাজেও লাগাতে পারি, আমসত্ত্ব বানানোর কাজেও লাগাতে পারি। আমার শুধু লাগবে এই আমের পানিটা। দেখুন চেপে চেপে আমি যতটুকু রস ছিল ততটুকু নিয়েছি। আর এটা আমরা অন্য কাজে লাগাবো। আর এখন এই পানিটা আমি জাল করে নেব। এই পানিটা আমি চুলায় দিয়ে দিলাম। চুলায় দিয়ে পানিটা আমি জাল করে নেব। এখানে আমি চিনি অ্যাড করব। এখানে আমার 2 কাপের মতো পানি হয়েছে, সেজন্য আমি 1 বাটি চিনি দিয়ে দিব। চিনি যার যার স্বাদ মতো দিতে পারেন। আমি এখানে এরকম 1 বাটি নিয়েছি। পরবর্তীতে আমি কতটুকু রেখে দিয়েছিলাম যে পরে লাগলে পরে দিব। এই যে এটা জাল করে নেব, ভালো মতো জাল করে নিতে হবে। আর নিচে নাড়া দিতে হবে যেন লেগে না যায়। জাল করা বলক এসে পড়েছে। এখন আমি একটু ফুড কালার দিয়ে দেব, সবুজ কালার, গ্রিন কালার। এটা অপশনাল, কেউ দিলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আমি দিয়েছি, একটু কাঁচা আম যেহেতু একটু কালার আসবে এজন্য আমি দিয়ে দিয়েছি, আপনারা না দিলেও সমস্যা নেই। এখন এটা আমি খুব ভালো করে জাল করে নিব। এই যে আমার জেলি প্রায় হয়ে গিয়েছে, একেবারে শক্ত করা যাবে না, হালকা একটু আঠালো আঠালো হলে নামিয়ে ফেলতে হবে। বেশি শক্ত করলে আবার জেলিটা হবে না। দেখুন আমার জেলিটা কতটুকু ঠিক আছে, এতটুকু ঠিক থাকতেই নামিয়ে ফেলতে হবে। এখন আমি যে পাত্রে এটা সেট করব সেই পাত্রের সঙ্গে সঙ্গে ঢেলে নিব, কেননা ওই পাত্রেই সেট হয়ে যাবে। এই যে তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের জেলি। এটা ঠান্ডা হয়ে গেলে আরেকটু শক্ত হবে। খুবই মজাদার কাঁচা আমের জেলি। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে। আপনারাও বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। এই যে দেখুন তৈরি হয়ে গেল কাঁচা আমের জেলি।
আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হলো। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।